আসসালামু আলাইকুম এভরিওয়ান। হালিমের জন্য 3-4 ধরনের ডাল মেজারমেন্ট কাপ অনুযায়ী 1.5 কাপ ডাল আর 1 কাপ চাল নিয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে একটি পাত্রে ডাল, পানি, লবণ দিয়ে আমরা সিদ্ধর জন্য রেখে দিচ্ছি। আরেকটা পাত্রে তেল নিয়ে পেঁয়াজ, বেশি করে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজটার রং যখন বদলে আসবে তখন 2 টেবিল চামচ আদা, 2 টেবিল চামচ রসুন দিয়ে ভালো করে কষাবো। এবং শানের হালিমের মশলাটা আমি এখানে ব্যবহার করছি, পুরো প্যাকেটটাই দিয়ে দিচ্ছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে গরুর মাংস দিচ্ছি, ছোট ছোট করে কেটে একদম মাংসটা ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে পানি দিয়ে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখেন, আমাদের মাংস একদম রেডি হয়ে গেছে, নরম হয়ে গেছে একদম। এখন আমরা যেই পাত্রে ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম সেই পাত্রটা নিয়ে ডাল চাল সব সিদ্ধ হয়ে গেছে, একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। এখন এটাতে আমি আটা অ্যাড করছি, 1 কাপ আটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে মিশ্রণটা তৈরি হয়ে গেছে, এখন চুলাতে দিয়ে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে এখন এটা রান্নার জন্য অপেক্ষা করছি। এই যে ফুটতে শুরু হয়ে গেছে আমাদের এটা। 5 থেকে 10 মিনিট এটা আমরা প্রিপেয়ার করে নেব। এই যে 5 থেকে 10 মিনিটে এরকম হয়ে গেছে, ঘন হয়ে গেছে ডালটা। এটা এখন আমাদের এই যে ফুটতে শুরু করেছে, এটা কিন্তু এখন আমাদের হাফ কমপ্লিট হয়ে গেছে। কাঁচামরিচ দিয়ে এটা আমরা রেখে দিব। বক্সে আমরা তুলে রাখতে পারি, এটা যদি আমরা প্রিজার্ভ করতে চাই আমরা ডিপ ফ্রিজে রেখে দিতে পারি। কিন্তু খাবারের আগে আমরা একটা পাত্রে ঘি নিব। ঘিয়ের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন দিয়ে ভালো করে রঙটা যখন চেঞ্জ হয়ে আসবে, বাদামি হয়ে আসবে, তখন 1 বক্স হালিম যেটা রেডি করে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দিব। দিয়ে আরও 5 থেকে 10 মিনিট আমরা এটা নাড়াচাড়া করে নেব। এই যে যখন একদম তৈরি হয়ে আসছে আমাদের হালিম, এই যে আমাদের হালিম পরিবেশনের জন্য একদম প্রস্তুত। এভাবে আপনারা তৈরি করতে পারেন। থ্যাংক ইউ।